ভালো আছেন? I love you. মাথা ঠিক আছে? তুই কাকে কি বলছিস জানিস? এটা পাবলিক প্লেস বলে তুই বেঁচে গেলি। এর জন্যই তো সাহস পেলাম। তবে আপনি কিন্তু সেই দেখতে। তোকে না? তোমাকে না সেই লাগছে। ম্যাডাম, বেশি উত্তেজিত হন না। এটা পাবলিক প্লেস, তার তোমার সামনে ভোট। এইবার ভোটটা আমাকেই দেবেন। তোমাকে তো মন প্রাণ সবই দিয়েছি সোনা। ভোট তো ছোট জিনিস। ম্যাডামের সাথে একটা ছবি তুলে দে। ম্যাডাম, আপনি উত্তেজিত হন না। একটু শান্ত হন। কি করে শান্ত হবো? ওর এত বড় সাহস, ও আমাকে আই লাভ ইউ বলে। ম্যাডাম, এইদিকে দেখুন। ভালোবাসার মধ্যে এরকম টুকটাক ঝামেলা হতেই পারে। এখন আপনি যদি অন্য একটা ছেলের সঙ্গে কথা বলেন, তাহলে আপনার সামনে রাগ করবে না? মানে? আমরা দুজন দুজনকে 7 বছর থেকে ভালোবাসি। কি? হ্যাঁ, কাল আমার এক বান্ধবীর সঙ্গে কথা বলতে দেখে ওর একটু অভিমান হয়েছে। আমি এতে কিছু মনে করিনি। আসলে আমাকে অনেক ভালোবাসে তো। ভালোবাসার মাঝখানে একটু আধটু শাসন করার অধিকার সবার আছে। হ্যাঁ জান, তোমার ব্যাপারেই কথা বলছিলাম। সরি সোনা, আমি আর কারোর সঙ্গে কথা বলবো না। আচ্ছা ঠিক আছে, তোমার ভোট বেরোলেই আমরা দার্জিলিং ঘুরতে যাব। আমি ওকে কখন কল করলাম? আপনারা দেখতেই পাচ্ছেন, এত বড় এমএলএ হয়েও একটা সাধারণ ছেলেকে 7 বছর ধরে ভালোবেসে যাচ্ছেন। চা, আরেকটা সিগারেট দাও। কলা ছাড়বে মানে? চল। এদেরকে আবার পাঠানোর কি দরকার ছিল? তুমি একবার ফোন করলে তো আমি ছুটে চলে আসতাম। বন্ধ কর তোর নাটক। তোকে আমি যেটা জিজ্ঞেস করছি সেটা বল। তোর সাথে আমার 7 বছরের রিলেশন। আমাদের মধ্যে মান অভিমান চলছে। তাহলে তুই এগুলো কেন বলছিস? তোমার কাছে পৌঁছানোর জন্য। মানে? কারো স্বপ্ন থেকে ইঞ্জিনিয়ার হব, ডাক্তার হব, উকিল হব, কিন্তু আমার ছোট থেকেই স্বপ্ন তোমার মতো সুন্দর এক এমএলএর হাজবেন্ড হব। বাহ, খুব সুন্দর। ইলিশ মাছ দিয়ে ভাত খেয়েছো না? দেখো, তুমি কিন্তু খুব বেশি বেশি করছো। জানো এর পরিণতি কি হতে পারে? চুপ। নিজে কি কারণে আসছেন সেটাই আমরা তার মুখ থেকে সরাসরি জেনে নিই। স্যার স্যার, আপনি যে এতদিন পর হঠাৎ করে নবগঞ্জে ফিরছেন, তার বিশেষ কারণটা জানতে পারি? আমার সেখানে কিছু কাজ আছে, তার জন্যই আমি ওখানে যাচ্ছি। স্যার, আমরা শুনলাম আপনার মেয়ে একটা ছেলেকে ভালোবাসে, এটা কি সত্য? দেখুন, এই বিষয়ে আমি কিছু বলতে চাই না। স্যার স্যার, বলো। দেখেছো ড্যাডি, কতটা অসভ্য। কথা বল। তুমি কোথায় আছো? আমি তো তোমার মনের মধ্যেই আছি। কেন, শ্বশুরমশাই কিছু বলছে নাকি? তুমি জানলে কি করে? দেখেছো ড্যাডি, তুমি যেখানে এসেছো ও সব জেনে গেছে। হাই শ্বশুরমশাই, কেমন আছেন? আমি হোম মিনিস্টার। এর পরিণাম কি হবে তুই জানিস? দেখেন শ্বশুরমশাই, আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি। আপনি আমাদের মধ্যে পথের কাঁটা হয়ে দাঁড়ায়েন না। শোন, তোকে এখনো বলছি, নাহলে তোকে পিস পিস করে কেটে পাগলা কুত্তা দিয়ে খাওয়াবো। দেখেন শ্বশুরমশাই, আমি অন্য প্রেমিকদের মতো ফিতে প্রেমিক না। আমি লায়লা মজনুর মতো আপনার মেয়ের সাথে ইতিহাস গড়তে চাই, যাতে প্রত্যেকটা ছেলে মেয়ের মুখে শ্বশুরমশাই আমি কিছু চাই না,
আমি শুধু আপনার মেয়েকে চাই। তোকে ভালোই ভালোই বলছি, তুই আমার মেয়ের লাইফ থেকে সরে যা, না হলে কি শ্বশুর মশাই, আপনি আমার স্যার, আপনি এসব ছোটখাটো বিষয় নিয়ে চিন্তা করেন না। তোমার এটা ছোটখাটো বিষয় মনে হচ্ছে? সামনে ইলেকশন, আমি এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছি না ও কি চাই। আমার ভালোবাসার মধ্যে একটু ভেজাল নাই, বলে কি মাইরি? কিন্তু কাউকে ভালোবাসলে যে তার পরিণাম এমন হবে আমি ভাবতেও পারিনি। আমি ওকে কখন মারলাম? ওই তো আমার লোককে মেরে গেল। ও এরকমই ড্যাডি। আপনাকে যে হোম মিনিস্টারের লোকেই মেরেছে, এর প্রমাণ কি আছে? প্রমাণ চান? তোকে এখনো বলছি, তুই আমার মেয়ের পিছন ছেড়ে দে, নাহলে তোকে পিস পিস করে কেটে পাগলা কুত্তা দিয়ে খাওয়াবো। ও কি চাই এই সব ডিটেলস আমার 8 ঘন্টার মধ্যে চাই। ওকে স্যার। তোমরা বাপ মেয়েতে কি লাগিয়েছো? দেখো, যেটা চলছে সেটা যদি ইমিডিয়েটলি বন্ধ না করতে পারো তাহলে তো তোমাকে টিকিট দেওয়াই হবে না, তার সাথে সাথে তোমাকে সাসপেন্ডও করা হবে। হ্যালো হ্যালো, বলো সব দোষ তোর। সামনে ভোট, এখন আমি কি করব? স্যার, আপনি আপনার মেয়ের সঙ্গে ওর বিয়ে দিয়ে দিন। এই মুহূর্তে আপনি আপনার মেয়ের সঙ্গে ওর এনগেজমেন্টটা ঘোষণা করে দিন, তাহলে সবাই জানবে আপনি কতটা মহান। একটা সাধারণ ছেলেকে আপনার জামাই বানাচ্ছেন। এই খুশিতে ছেলেটারও মুখ বন্ধ হয়ে যাবে আর পার্টিও আপনাকে টিকিটটা দিয়ে দেবে। এরপর ভোটটা বেরিয়ে গেলে মানুষ কি অ্যাক্সিডেন্টে মরে? ড্যাডি তোমার সঙ্গে আমার বিয়ের ব্যাপারে কথা বলতে চাই। তুমি কি এখন আমাদের বাড়িতে আসতে পারবে? আসতে পারবো মানে? ভোটের আগে সারতে চাই। হ্যাঁ, এই তো দেখছি মেঘনেছিতে বৃষ্টি। শ্বশুর আব্বা, আমার আংটি সাইজ কিন্তু 19। আপনার চামচাদেরকে বলে দিয়ে 24 ক্যারেট গোল্ড দিয়ে জেনে বানাই। বলে কি? ওসব নিয়ে তুমি চিন্তা করো না, শুধু 24 ক্যারেট কেন, তুমি তো আমার 48 ক্যারেট প্রাপ্ত জানো। দাদা, আপনার সাথে একটু কথা ছিল। আমাদের বিরোধী পার্টিরা ভোটে জেতার জন্য বাইরে থেকে লোকজন হায়ার করছে। এই মুহূর্তে যদি ওদের না আটকাতে পারি তাহলে আমাদের জেতা খুব মুশকিল হয়ে যাবে। এখানে তো ভাবার কি আছে? এর আগে যেভাবে 21 জনকে টুকিয়েছিস, একেও সেইভাবে টুকিয়ে দে। ঠিক আছে দাদা। আর শোন, এই ব্যাপারটা যেন কোনোভাবেই লিক না হয়। তুমি এই ঘরে কি করছো? শ্বশুর আব্বার ঘরটা একটু ঘুরে দেখছিলাম। তুমি তাড়াতাড়ি এই ঘর থেকে চলো। এই ঘরে ড্যাডি কাউকে প্রবেশ করতে দেয় না। থ্যাংক ইউ স্যার। বলুন, এগুলো কি? স্যার, আমাদের যে হোম মিনিস্টার আছে তার সকল অপকর্মের এভিডেন্স। এগুলো দেখলেই বুঝতে পারবেন আপনারা কাকে হোম মিনিস্টার বানিয়েছেন। তোমরা কারা? আমাকে মেরো না, তোমরা যা চাইবে আমি সব দেবো। আপনাকে মারার ইচ্ছা আমার ছিল না, কিন্তু কি করবো বলো, হোম মিনিস্টারের অর্ডার। হ্যাঁ স্যার, বলুন। আপনি তাহলে অর্জুন সরকারকে খুন করেছেন? কি বলছেন স্যার? আমি কেন অর্জুন সরকারকে মারতে যাবো? দেখুন, আমার কাছে আপনার সমস্ত অপকর্মের এভিডেন্স আছে। আমি আপনার কোনো কথা শুনতে চাই না। আমি আপনাকে পার্টি থেকে সাসপেন্ড করলাম। হ্যালো হ্যালো, হাই কমিশনের কাছে এত এভিডেন্স পৌঁছালো কি করে? দাদা, হাই কমিশনের কাছে এত এভিডেন্স পৌঁছালো কি করে সেটা ভাবছেন তো? পৌঁছেছে। সে আর অন্য কেউ না, আপনারই হবু জামাই। তুই আমার ড্যাডিকে ভাসিয়ে মেয়াকে এনজয় করছিস? তুই কি ভেবেছিস আমি তোকে ছেড়ে দেবো?
আরে এই ছবি তো আমার আগুনে, তোর কাছে কি করে আসলো? এই ছবিটা আমার, আমি আগুন। তুমি আমার সেই আগুন।